লাগতেছে, এই জন্য আব্বার রেখে আসলাম ওদের সাথে। মানে আমি ফোন দিব তোমার। হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। এটা এই এই ছোট্ট একটা ভিডিও ব্লগ শেয়ার করছি। ওই দিন আমাদের বাসায় গেস্ট আসলো, আমরা ছিলাম পার্কে, তারা ফোন করে বললো তারা আসবে। আর ওই দিন আমি হাঁস রান্না করছিলাম। তো অনলি আমাদের যে আমি শুধু হাঁস একটা ভুনা করছিলাম, এখন আমি বলি শুধু হাঁস ভুনা দিয়ে গেস্টকে খাওয়াবো, তো অনেক অনেক খাওয়া দাওয়া কিনে নিয়ে আসছে, মানে চাইনিজ, যেমন শ্রিম্প ব্রোকলি, বিফ স্কালিয়ন, তারপর বিফ ফ্রাইড রাইস। তারপরে যে গেস্ট আসবে সে কনসেপ্ট করছে, সো আমি ভাবলাম একটু রসমালাই আর কি বলে ইয়োগাট মানে দই কিনে নিয়ে আসে, বগুড়ার দই কিনে নিয়ে আসে। হ্যাঁ, তো যাই হোক, অনেক খাবার দাবার পরে দেখা গেল সব কিছু মিলে অনেক খাবার দাবার হয়ে গেছে। ও চিকেন উইংও ছিল আর একটা ভেজিটেবল। ও আচ্ছা, আমার কি বলে হাঁসের মাংস ভুনা ছিল, প্লাস ভেজিটেবল একটা আমার বানানো ছিল। আর আসার সময় আমরা বেশ খানিকটা অনেকখানি চাইনিজ কিনে নিয়ে আসলাম। কিন্তু মজার ব্যাপার হয়েছে যেটা, মানে আমার গেস্ট ওগুলা চাইনিজ বাদ দিয়ে তারা শুধুমাত্র ওই হাঁসের মাংস দিয়েই তারা একদম জম্পেশ করে খাইছে। সত্যি কথা যেটা, মানে মানে সুসম্ভবত 1 চামচ কি 2 চামচ খাইছে এগুলা। কিন্তু সম্পূর্ণ আমি আল্লাহ এত পয়সা খরচ করে এগুলা নিয়ে আসলাম, মানে পয়সা ডাজন্ট ম্যাটার। মানে আমি বলতে চাচ্ছি যে যে এত খাবার নিয়ে আসলাম, আমরা তো ভাবলাম আমি তো ভাবছিলাম মাত্র হাঁসের মাংস দিয়ে কীভাবে, আমরা যেহেতু বাইরে বেড়াতে আসছি, এখন ওরা বলতেছে ওরা আসবে, নাও করি নাই, আমি থাক আসুক। তারপরে যাই হোক ওরা আসলো, তারপর ওরা অনেক এনজয় করছে। এই যে মিষ্টিগুলা, যেহেতু তার বেবি হবে আমি ভাবলাম এটাই নিয়ে যাই, কিন্তু দেখা মানে ওরা মিষ্টিটা আর আমার হাঁসের মাংস আর ভাত দিয়েই তারা সত্যি কথা যেটা মানে এত মজা করে খাইছে। ও আমার বলতেছে ভাবি আপনি কেন এত খাবার কিনে নিয়ে আসছেন, মানে আমরা তো এত মানে মানে আর হাঁসের মাংসটা ওই দিন আসলে একদম সেই লেভেলের সুস্বাদু ছিল। ওর হাজব্যান্ডও মানে একদম জম্পেশ করে তারা হাঁসের মাংসটা দিয়েই সম্পূর্ণ ভাতটাই তারা খেলো। আমরা দুপুরে রান্না করছিলাম, আমাদেরই খাওয়ার জন্য, ওদের আসার কোনো প্ল্যান ছিল না। সন্ধ্যার সময় তারা ফোন করছে, আমরা ছিলাম পার্কে। যাই হোক, আমি এত প্লিজ ছিলাম, মানে আমি এত খুশি ছিলাম যে মানে তারা এত মজা করে আমার হাঁসের মাংসটা তারা খেলো আর কি। বাট একটু খারাপও লাগছে যে এত খাওয়া কিনে নিয়ে আসলাম, মানে এখন দেখা গেল মানে শুধু হাঁসটা দিয়েই তারা খেলো, মানে তারা খেলো। ওরা বারবার বলতেছে আপনার এত ইয়ে করা ঠিক হয়নি, আপনার তো অলরেডি রান্না ছিলই। আমি পরে বললাম মেহমানকে মাত্র 2টা তরকারি দিয়ে খাবো, এটা একটা কথা? এর জন্যই ভাবলাম যেহেতু রান্না করতে পারবো না আমরা বাইরে, এর জন্যই। এই তো, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, সবার জন্য দোয়া থাকলো। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ছোট্ট একটা ভিডিও। সবাই ভালো থাকবেন, খুদা হাফেজ, টাটা, বাই বাই।